আপনারা বিশ্বাস করতে পারবেন না, যখন এই রেমেডি বানিয়ে আমি ইউজ করলাম ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমার শরীরে অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে গেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘরোয়া প্যাক, যেটা আপনারা যদি একবার বানান আর আপনার শরীরে যদি অবাঞ্ছিত লোম হয়ে থাকে, তাহলে খুব সহজেই আপনি তুলে ফেলতে পারবেন মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে। যখন আমাদের শরীরে এই অবাঞ্ছিত লোম দেখা দেয়, তখন আমরা রেজার ব্যবহার করতে লাগি, আবার পার্লারে গিয়ে ভ্যাক্স করাই। কিন্তু এতে কি হয়, অতিরিক্ত অবাঞ্ছিত লোম আরো বেরিয়ে আসে। তো বন্ধুরা, আজকের যে পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি আপনি একবার ব্যবহার করেন, তাহলে আপনার শরীরে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে কম হতে লাগবে, আর একসময় আপনার শরীরে আর অবাঞ্ছিত লোম দেখতেই পাবেন না। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আর ঠিকঠাক কিন্তু এই রেমেডি বানাতে পারবেন না। তো সেজন্য বন্ধুরা, যদি আপনার শরীরে অবাঞ্ছিত লোম হয়ে থাকে, আপনি পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করেন, বা অতিরিক্ত অবাঞ্ছিত লোমের কারণে আপনার লজ্জাও লাগে, তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো সেজন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, মোটামুটি ১ চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস, আর এই যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শ্যাম্পু। তো এটা এখানে আমি ৳১.৫ দামের শ্যাম্পু ব্যবহার করেছি। আপনারা যে ৳১ দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন, বা ঘরে থাকা যে কোনো শ্যাম্পু এখানে আপনি ব্যবহার করতে পারেন। যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন আপনার চুলের জন্য, সেই শ্যাম্পু এখানে আপনি নিয়ে নিতে পারেন। তো পুরো শ্যাম্পুটাই এখানে আমি অ্যাড করে দিলাম। তো কিছুটা পরিমাণ, যদি আপনি মানে কোনো শ্যাম্পুর বোতল থেকে দিচ্ছেন, তাহলে ১ থেকে ১.৫ চামচ পরিমাণ অবশ্যই শ্যাম্পু নেবেন। আর এই শ্যাম্পু আর লেবুর রসটাকে এবার ভালো করে মানে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে একটা চামচ দিয়ে খুব ভালো করে আপনাকে ফেটিয়ে নিতে হবে। এই রেমেডি আপনি ভালোভাবে দেখবেন, যতগুলো জিনিস আমি এখানে ব্যবহার করব, সবগুলোই কিন্তু আপনাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি, দুটো জিনিস মিশে গেছে, কালারটাও একটু শ্যাম্পুর চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম ১.৫ চামচ পরিমাণে চিনি। চিনি এখানে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। তো ১.৫ চামচ পরিমাণে চিনি দিয়ে এবার চিনিটাকে ভালো করে আবার ফেটিয়ে নেব। চিনি দেওয়ার কারণে দেখবেন শ্যাম্পুর কালার একদম ধপধপে সাদা হয়ে যাবে, আর আস্তে আস্তে কিন্তু এটা ফ্লাফি হতে লাগবে। কোয়ান্টিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। দেখুন কতটা পরিমাণে কোয়ান্টিটিও বেড়ে গেছে, আর শ্যাম্পুর কালারটা একদম সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, যে যে রেমেডি দেবেন আপনারা খুব ভালো করে কিন্তু ফেটাবেন। পুরো ফেটানোটা তো আমার পক্ষে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সেজন্য আমি পুরোটা দেখাইনি, তবে আপনাদেরকে দেখিয়ে দেব ফেটাতে ফেটাতে এটা কতটা মানে পরিমাণে বাড়তে পারে। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু কোলগেট। তো মোটামুটি মটর দানার মতন ১ টুকরো কোলগেট আপনাকে এখানে দিয়ে দিতে হবে। কোলগেট দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে। হয়তো আপনারা ভাবছেন কোলগেট দিলে এটাকে আমরা স্কিনে লাগাতে পারবো না। একদমই নয়, কোলগেট আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না। সেজন্য সামান্য একটু, খুব বেশি নয়, সামান্য একটু কোলগেট দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ফেটাতে ফেটাতে এর কালার কিন্তু আস্তে আস্তে একদম মানে একটা গ্লেজি ভাব আসছে এর মধ্যে, আর তার সাথে সাথে কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এবার এখানে মিলিয়ে দিলাম সামান্য ১ চুটকি খাবার সোডা। খাবার সোডা খুব বেশি পরিমাণে দেবেন না, ১ চুটকি খাবার সোডা দেবেন, তাহলে এটাকে আপনি মুখেও মধ্যে লাগাতে পারবেন। অনেকের কি হয়, নাকের নিচে, ঠোঁটের ওপরে বা ঠোঁটের নিচে মানে একটা দাড়ির মতন দেখা যায়, গোঁপের মতন দেখা যায়। মেয়েদের বিশেষ করে দেখতে খুবই খারাপ লাগে। তো সেই জায়গা থেকে যদি আপনি অবাঞ্ছিত লোম তুলতে চাইছেন, তাহলে যে খাবার সোডার পরিমাণ একদম ১ চুটকি দেবেন। তো এবার ভালো করে ফেটিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এটা কতটা পরিমাণে বেড়ে গেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেসলিন। ভেসলিন দিলে কি হয়, আমাদের স্কিনের মধ্যে একটা গ্লেজি ভাব থাকে। যখন আপনি লোম তুলবেন, তারপরেও দেখবেন আপনার স্কিনের মধ্যে একটা গ্লেজি ভাব আছে, একটা স্কিনের মধ্যে তেলতেলে ভাব আছে। তো সেইজন্য ভেসলিন এখানে আপনি অবশ্যই ইউজ করবেন। তো সামান্য একটু দিলাম, আপনারা দেখতেই পেলেন। তো এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর দেখুন এটা ফেটাতে ফেটাতে কতটা পরিমাণে বেড়ে গেল। ১ বাটি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মানে পরিমাপটা কেমন হবে। দেখুন, হাতের মধ্যে যখন নেবেন, এরকম একটা চ্যাটচ্যাটে ভাব যেন হাতের মধ্যে লাগে। এই চ্যাটচ্যাটে ভাবের কারণেই কিন্তু আমরা আমাদের স্কিন থেকে
খুব সহজে লোম তুলতে পারবো। এই যে আমি দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি কেমন একটা চ্যাটচেটে ভাব, দুটো হাত যখন একসাথে আমি এভাবে জয়েন্ট করছি একটা চ্যাটচেটে ভাব লাগছে। তো এরকম দেখে নেবেন যে চ্যাটচেটে ভাব হয়েছে কিনা। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ফেটাতে হবে। তো এবার আমি এই হাতের মধ্যে এপ্লাই করব। সারাদিন আমরা প্রচুর পরিমাণে এই দুটো হাত দিয়েই কাজ করি, কিন্তু হাতের যত্ন খুব একটা নেওয়া হয় না। তো সেই জন্য আমি হাতের মধ্যে লাগাচ্ছি। আমার স্কিনে কিন্তু খুব একটা অবাঞ্ছিত লোম নেই। তো আপনারা হয়তো বুঝতে পারবেন না, যখন অবাঞ্ছিত লোম উঠে যাবে তখনও হয়তো আপনারা বুঝতে পারবেন না। বিশ্বাস করুন, একবার যদি ব্যবহার করেন আপনারা বারবার ব্যবহার করবেন। তো যদি সপ্তাহে আপনি ২ দিন এটাকে লাগান, তাহলে আপনার শরীরে যদি অতিরিক্ত অবাঞ্ছিত লোম থাকে, দেখবেন মাসখানেকের মধ্যে আস্তে, আস্তে লোমের পরিমাণটা কমে যাচ্ছে। তো সেজন্য বন্ধুরা, বাজারের কোনো কেমিক্যালযুক্ত ক্রিম বা রেজার ব্যবহার করার আগে এই ঘরোয়া পদ্ধতি আপনি ব্যবহার করে দেখুন। এতে কি হবে, হাতের মধ্যে যদি লাগান, আপনার অবাঞ্ছিত লোম যদি নাও থাকে তবুও কিন্তু আপনার স্কিনে এতটা ফর্সা ভাব আসবে, আর আপনার স্কিনের মধ্যে এতটা চমক আসবে যে আপনি অবাঞ্ছিত লোম না থাকলেও এটাকে লাগাবেন। কেননা এটা আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করে না। এইভাবে লাগালে আমাদের হাত, পা পরিষ্কারও দেখাবে, তার সাথে, সাথে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলো খুব সহজে উঠে যাবে। কোনো রকম ব্যথা ছাড়াই এই অবাঞ্ছিত লোম তোলার এত সহজ পদ্ধতি আপনারা হয়তো আগে কখনো ইউজ করেননি। তো দেখুন, আমি এখানে দুটো হাতের মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। আর আমি লাগাচ্ছি আমার হাত দুটো ফর্সা লাগবে সেই কারণে। এই রেমেডি ব্যবহার করলে দুটো কাজ হয়, এক তো অবাঞ্ছিত লোম উঠে যায়, তার সাথে, সাথে আপনার হাত পা এতটাই ফর্সা হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সকলে আপনাকে জিজ্ঞেস করবে যে হাতে পায়ে আপনি কি এমন ব্যবহার করেন যে আপনার হাতে পায়ে এতটা গ্লেজ ভাব? তো এইভাবে লাগিয়ে এটাকে আপনি অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট বা যতক্ষণ না শোকাচ্ছে একটু ততক্ষণ ছেড়ে দিন। ১৫ থেকে ২০ মিনিট যদি ছেড়ে দেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি ১৫ থেকে ২০ মিনিট পর ফিরে এলাম। তো খুব একটা তো শোকায়নি। তো আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমার হাতের এখন কিন্তু কালারটা একটু ফর্সা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, সারাদিন কাজ করলে কি হয়, আমাদের হাতের মধ্যে অনেক নোংরাও বসে। আর তার সাথে, সাথে হাত পায়ের আমরা যত্ন কিন্তু এই ব্যস্ততার জন্য খুব একটা নিই না। তবে এইভাবে যদি মাঝে, মাঝে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আমি বলতে পারি যে আপনার হাতে পায়ের যত্ন নেওয়া হবে। তার সাথে, সাথে এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করলে আপনার খুব একটা পয়সাও খরচা হবে না। ঘরে বসেই খুব সহজেই ঘরোয়া পদ্ধতি আপনি যখন তখন ইউজ করতে পারবেন। পার্লারে বা অন্য কোনো ক্রিম লাগালে আমাদের পয়সা খরচা হয়, তার সাথে, সাথে সময়ও লাগে। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করলে আমাদের সময়ও কম লাগবে, আর খুব সহজে আমরা আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো, আমাদের হাত পা আমরা ফর্সা করে ফেলতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমার হাত দুটো এখন অনেকটা পরিমাণে ফর্সা হয়ে গেছে। আর এটা যদি আমরা রেগুলার ব্যবহার করি, তাহলে বুঝতেই পারছেন যে হাত পা কতটা ফর্সা হতে পারে আর অবাঞ্ছিত লোম কতটা পরিমাণে উঠতে পারে। তো দেখুন হাত আমার কত সুন্দর ফর্সা হয়ে গেছে। তো আজকের টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।